হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রান্না করব লাউ। বেশ অনেক দিন পরেই আমি লাউ রান্না করছি। লাউ মোটামুটি খাওয়া হয় না অনেক দিন। তো আজ ভাবলাম যে খুব মজা করে লাউটা রান্না করব। আর আমি যে প্রসেসিংয়ে লাউটা রান্না করি এটা কিন্তু খেতে ভীষণই মজার হয়। আপনারা যদি এই রান্নাটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা মজার। আর এভাবে লাউ রান্না করে খাওয়ার পরে কিন্তু আপনাদের কাছে আর কোনোভাবেই ভালো লাগবে না খেতে। এইটা এতটাই মজার হয় আর অনেক হেলদি কিন্তু এই রান্নাটা। তো ফার্স্টেই আমি কিছু একটু জিরা আর 2টা শুকনো মরিচ ফোড়ন দিয়েছি, আর ওইটা কিন্তু আমি তুলে রেখেছি। এরপরে আমি একটু পেঁয়াজও ভেজে তুলে রেখেছি। এরপরে আমি একটু কুমড়ো বড়িও ভেজে নিব। আমি কিন্তু কুমড়ো বড়িটাও ব্যবহার করব লাউয়ের মধ্যে। আর লাউ টাইপের তরকারিতে কুমড়ো বড়ি দিলে কিন্তু খেতে অনেক মজার হয়। আর কুমড়ো বড়িটাও আমি একটু ভেজে তারপরে তুলে নিয়েছি। আর আমি কই মাছের সঙ্গে আজকে লাউটা রান্না করব, তাই কই মাছগুলো একটু আমি ভেজে নিব। আর আপনাদের সঙ্গে একটা ট্রিক্স শেয়ার করি, যদি কোনো মাছই একটু গন্ধ মনে হয় তাহলে আপনারা একটু ভিনেগার বা লেবুর রস দিয়ে কিন্তু কিছুক্ষণ মাখিয়ে রেখে দিতে পারেন। তাহলে কিন্তু মাছে কোনো ধরনের কোনো গন্ধ থাকে না। অনেক সময় দেখা যায় যে মাছটা ফ্রিজে রাখলে একটু গন্ধ মনে হয়। তো সেক্ষেত্রে যদি আপনারা একটু ভিনেগার ইউজ করেন বা লেবুর রস, তাহলে কিন্তু কোনো ধরনের কোনো গন্ধ থাকে না, একদম সব গন্ধ চলে যায়। তো মাছটাও আমি ভেজে তারপরে মাছটাও আমি উঠিয়ে রাখবো। আর এই প্রসেসিংয়ে কিন্তু লাউটা রান্না করলে সবথেকে বেশি মজার হয়। আমি কিন্তু অনেকভাবে লাউ খেয়ে দেখেছি, তবে এটাই আমার কাছে সবথেকে বেস্ট মনে হয়। আর বাচ্চারাও খুবই পছন্দ করে। আমার বাসায় আমার বাচ্চা দুইটাই লাউ অনেক পছন্দ করে, বিশেষ করে যখন আমি এভাবে রান্না করি অনেক পছন্দ করে। তো কাল হঠাৎ করেই একটা আপু আমার সঙ্গে আমার সাথে অনেক দিন যাবত চেষ্টা করেছেন উনি আমাকে নক করার জন্য। তো কাল আপু আমাকে জিজ্ঞেস করলো যে উনি তো ভয়েস ওভার করতে চান না। তো আপুর একটা পেজ আছে, আর আপু ভয়েস ওভার করতে চান না, ভয়েস দিতে তার একটু আনইজি ফিল হয়। তো আসলে অনেকেই এমন আছেন যে ভয়েস দিতে আনইজি ফিল করেন, কিন্তু যদি আপনি এই প্ল্যাটফর্মে কাজ করতে চান তাহলে কিন্তু আপনাকে এটা কোনোভাবেই হবে না যে আপনি ভয়েস দিবেন না। ভয়েস না দিলে আসলে এই প্ল্যাটফর্মটা আপনার জন্য না। কারণ আপনি যদি এই সেক্টরে কাজ করতে চান আপনাকে কিন্তু অবশ্যই নিজের ভয়েস দিতেই হবে। কারণ ফেসবুককে অবশ্যই বোঝাতে হবে যে এটা আপনি রিয়েল, এটা আপনার অরিজিনাল ভয়েস এবং আপনার রিয়েল ভিডিও। যখন আপনি অরিজিনাল ভয়েস দিবেন তখনই কিন্তু ফেসবুক বুঝতে পারবে যে এটা আপনার একদম রিয়েল, আপনার নিজের ভিডিও। আর যদি আপনি সেটা না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক সময় রিলস শেয়ার করতে পারেন। অনেকে আছেন যে লং ভিডিও আপলোড করেন না, শুধুমাত্র রিলস আপলোড করেন। আর যারা শুধু রিলস আপলোড করেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাঝে মাঝে ভয়েস দিতেই হয়। ভয়েস একদম না দিলে কিন্তু চলবে না। তাই এই সেক্টরে কাজ করতে গেলে কিন্তু আপনাদেরকে অবশ্যই ভয়েস দিতে হবে। তো এদিকে আমি মশলাটাও কষিয়ে নিয়েছি। আমি সামান্য একটু দিয়েছিলাম রসুন বাটা আর একটু জিরা গুঁড়া দিয়েছিলাম, দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি লাউগুলো দিয়ে দিলাম। এখন কিন্তু আমি লাউটাও খুব ভালো করে কষিয়ে নিব। আর এই লাউটা আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমার কাছে মনে হয় যে লাউটা একটু পাতলা করে কাটলেই ভালো হয়, কারণ লাউ বেশিক্ষণ ধরে রান্না করলে লাউয়ের টেস্ট অনেক সময় নষ্ট হয়ে যায়। যার জন্য লাউ একটু পাতলা করে কেটে নিলে কিন্তু লাউয়ের টেস্টটা ভালো থাকে, খুব দ্রুত কিন্তু রান্না করা যায়। আর এটা একদম কচি লাউ, একদম দ্রুতই সিদ্ধ হয়ে গিয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে ভয়েস ওভারের কথা, তো আপনার রান্নাটা দেখতে থাকেন। আর আমি বলি, অনেক আপুরাই আছেন যে ভয়েস ওভার করেন না, শুধুমাত্র পেজে রিলস শেয়ার করেন, এমনিতেই বা কোনো ক্যাপশন দিয়ে একটা ভিডিও আপলোড করে দেন। কিন্তু এইভাবে যদি করেন তাহলে কিন্তু পেজ নিয়ে কখনো আপনি বেশি দূর আগাতে পারবেন না। এই জন্য চেষ্টা করবেন যে একটু ভয়েস দিতে। প্রথম দিকে একটু আনইজি ফিল হবে, বাট আস্তে আস্তে করে কিন্তু সেটা ঠিক হয়ে যায়। কঠিন হয়, যারা ফার্স্ট টাইম করবেন তাদের জন্য অনেকটা একটু কঠিনই মনে হয়, কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা ঠিক হয়ে যায়, সমস্যা হয় না। প্রথম দিকে আসলে কথা বলাটাও একটু টাফ হয়ে যায়, যে আপনি কি বলবেন কি করবেন হঠাৎ করে আসলে বোঝা যায় না। আর আপনার কণ্ঠটা যেমনই হোক না কেন, ভালো মন্দ, আপনাকে কিন্তু অবশ্যই নিজের ভয়েসে ভিডিওটা করতে হবে যদি আপনি এখানে থাকতে চান এবং পেজ নিয়ে আপনি আগাতে চান। আর যদি আপনি চান যে না আমি ভয়েস দিব না, তাহলে কিন্তু আপনি পেজ নিয়ে বেশি দূর আগাতে পারবেন না। এভাবে অনেকে আছেন যে আমাকে বলেন, আমার পরিচিত আরও অনেকে আছে যে তারা পেজ ওপেন করতে চায়, বাট তারা ভয়েস ওভার দিতে চান না, এই জন্য তারা পেজ ওপেন করতে পারছেন না। তো তাদের জন্য বলছি, ভয়েস ওভার দেওয়া কিন্তু এত বেশি কঠিন না। প্রথম দিকে কিছুদিন একটু চেষ্টা করলে কিন্তু হয়ে যায়। তো যাই হোক, আপনারা যারা নতুন আছেন তাদের জন্য কথাগুলো শেয়ার করলাম, আর যারা ভয়েস দিতে আনইজি ফিল করেন তাদের জন্য আজকে শেয়ার করা। তো লাউটা ওই যে আমি কষিয়ে নিয়েছি, আর কুমড়ো বড়িগুলোও আমি দিয়ে দিয়েছিলাম। আপনারা দেখতে পেয়েছেন আমি সামান্য পানি দিয়েছিলাম। আর এই যে মাছগুলো এখন দিয়ে দিব, আমি ঝোলের জন্য পানি দিয়েছি। আর ফার্স্টে যে আমি জিরা, তারপর শুকনো মরিচ আর পেঁয়াজ রেখেছিলাম, ওইটা আমি বেটে দিয়ে দিলাম। এটা দিয়ে দিব, এটা কিন্তু তরকারি অনেক বেশি মজার হয়। আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন। এভাবে যদি খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে
কতটা মজার একটা রান্না। আমরা কিন্তু এভাবেই রান্না করে থাকি আমাদের এলাকায়, সবসময় আমরা এভাবেই যে ছেড়ল সবজি দিয়ে আমরা এভাবেই রান্না করি। এটা খুবই স্বাস্থ্যকর এবং খেতেও কিন্তু অনেক মজার। তো এই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। আপনারাও কেমন লাগলো কমেন্টসে কিন্তু জানাবেন আজকের আমার রান্নাটা। আর রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা তো আমি শেয়ার করলাম। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্টসে আমাকে জানাতে পারেন, কারণ আমার মেসেঞ্জারটা আমি অফ করে রেখেছি। অনেক আপুরে আমাকে মেসেজ দেন, আমি দেখতে পাই, বাট আমি রিপ্লাই করতে পারি না, তো তার জন্য সরি। আর এই যে রান্নাটা কিন্তু আমার শেষ। আর আমি সন্ধ্যার দিকে একটু বাইরে গিয়েছিলাম রান্না করতে করতে। আমার বাসার গ্যাস ছিল না, তো আমি চা খাওয়ার জন্য আমার বাসার চায়ের দোকান হয়েছে, সেখানেই গিয়েছিলাম একটু চা খাওয়ার জন্য, কারণ আমার মাথা প্রচুর পরিমাণ ব্যথা করছিল সন্ধ্যার দিকে, তাই যে একটু চা খেয়ে নিলাম। তবে চাটা ভীষণ চিনি এত বেশি ছিল, অনেক মিষ্টি ছিল, আমি খেতে পারিনি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।